হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি দেখাবো কিভাবে Google ট্যাগ ম্যানেজার ইউজ করে Facebook পিক্সেল আপনার ওয়েবসাইটে ইনস্টলেশন করবেন। আপনারা সবাই জানেন যে একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কোডিং থাকে। CSS থাকে, জাভাস্ক্রিপ্ট থাকে, পাইথন থাকে, মানে বিভিন্ন ধরনের কোডিং থাকে। আর এই কোডিংগুলো আমাদের মতন যারা ডিজিটাল মার্কেটার তারা এই কোডিংগুলো এডিট বা কোড করতে পারি না, যার জন্য গুগল প্ল্যাটফর্ম একটি সহজ এবং খুবই ব্যবহার উপযোগী একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। আপনি যে কোনো ধরনের জাভাস্ক্রিপ্ট কোড এই গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করে আপনি আপনার ওয়েবসাইটে ট্র্যাক করতে পারবেন। কাস্টমার, কনভার্সন, সেলস, ভিজিটর সব ধরনের ট্র্যাকিং করতে পারবেন। চলেন দেরি না করে আমি আমার পিসির ব্রাউজার ওপেন করছি। ব্রাউজার ওপেন করার পর আমি এখানে সর্বপ্রথম যাব হচ্ছে আপনার ফেসবুক বিজনেস সাইটই, যেখানে আমি পিক্সেল খুলেছিলাম, business.com মেটা বিজনেস সুইট, এটা আমি গেলাম। এটা হচ্ছে আমার পেজ। এখান থেকে আমি যাব হচ্ছে অল টুল। এই যে অল টুলে ক্লিক করব। অল টুলে ক্লিক করার পরে এখানে আছে আপনার অ্যাড ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার, কন্টেন্ট অ্যাডস প্ল্যানার। আপনার যে পিক্সেল, সেই পিক্সেল নিয়ন্ত্রণ করা হচ্ছে এখান থেকে ইভেন্ট ম্যানেজার। তো আমি এখান থেকে যাচ্ছি না, আমি যাব হচ্ছে বিজনেস সেটিংয়ে। অ্যাডস ম্যানেজারে গেলাম, অ্যাডস ম্যানেজার থেকেও বিজনেস সেটিংয়ে যাওয়া যায়। একটু অপেক্ষা করবেন। অ্যাড ম্যানেজার লোড নিচ্ছে। অ্যাডস ম্যানেজার থেকে আপনার এই যে অল টুলে ক্লিক করবেন। অল টুলে ক্লিক করার পরে আপনি এই যে বিজনেস সেটিং পাবেন, এই বিজনেস সেটিংয়ে ক্লিক করবেন। বিজনেস সেটিংয়ে যাবেন, যে আপনার বিজনেস সেটিং চলে আসছে। আমার অলরেডি খোলা আছে, আপনারা খুলতে না হলে বলবেন, এই বিষয়ের পরে একটা ভিডিও বানিয়ে দেবো। এখান থেকে আপনি যাবেন হচ্ছে ডাটা সোর্স। এই যে আপনার ডাটা সোর্স থেকে আপনি যাবেন হচ্ছে পিক্সেল। কিন্তু আপনি পিক্সেলে ক্লিক করলে ওরা বলবে এখান থেকে এখন আর পিক্সেল সেট আপ করা হয় না। এদের এখানে লেখা আছে উই মেড সাম চেঞ্জ টু আওয়ার প্ল্যাটফর্ম, ইউ ক্যান লোকেট দিস অ্যাসেট ইন দ্য ডাটা সেট। মানে বলতেছে আমরা আমাদের প্ল্যাটফর্মে কিছু পরিবর্তন করেছি, আপনি পারেন ডাটা সেটের লোকেশনে গিয়ে, ডাটা সোর্স মেনুতে গিয়ে আপনার এই পিক্সেলটা ক্রিয়েট করতে। তো আমরা এখান থেকে যাব হচ্ছে ডাটা সেটে। ওই যে ডাটা সেটে ক্লিক করলাম। ডাটা সেটে ক্লিক করার পরে আপনার এই যে দেখেন অলরেডি আমি একটা খুলে রাখছি পিক্সেল অ্যাডভার্টাইজার এক্সপার্ট, এই নামে একটা পিক্সেল খুলে রাখছিলাম। আপনারা খুলতে চাইলে এই যে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, এখানে নাম দেবেন। নাম দেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। হচ্ছে আপনার পিক্সেল। আর পিক্সেল নিয়ন্ত্রণ করা হয় মানে আপনার যে ওয়েবসাইটের ডাটা, কত টাকা সেল হচ্ছে, কতজন লোক আসতেছে,
আপনার ওয়েবসাইটে প্রতিদিন কতজন ভিজিটর আসছে সব কিছু নিয়ন্ত্রণ করে যে ওপেন ইভেন্ট ম্যানেজার। এখানে ক্লিক করলে আপনার একটা নতুন ট্যাবে নিয়ে যাবে। নতুন ট্যাবে নিয়ে গেলে এই যে আপনার ইভেন্ট ম্যানেজার নামে একটা ট্যাব ওপেন হলো। এই যে আপনার ডাটা সোর্স, এখান থেকে আপনার সব কিছু নিয়ন্ত্রণ হবে। দেখেন আমার অলরেডি সেট আপ করা আছে, এই জন্য আমার পেজ ভিউ আসছে। এখান থেকেও আপনি আপনার পিক্সেলের আইডিটা নিতে পারবেন। এখান থেকে আপনি সেটিংয়ে ক্লিক করবেন। এই যে সেটিংয়ে ক্লিক করার পরে এই যে ডাটা সেট আইডি, এটার উপর ক্লিক করলে অটোমেটিক ক্লিক হয়ে যাবে। এখান থেকে আপনি পিক্সেল ক্লিক করতে পারবেন। তো আমি এখানে এই ব্রাউজারটা কেটে দিই এখানে। এখন আমি যাব হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার আপনার ব্রাউজারে সার্চ দেবেন গুগল ট্যাগ ম্যানেজার লিখে, গুগল ট্যাগ ম্যানেজার চলে আসবে। গুগল ট্যাগ ম্যানেজার আসার পরে আপনি এখানে আপনাকে সর্বপ্রথম একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। ট্যাগে ক্লিক করার পরে এখানে আপনার নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করে ট্যাগের একটা নাম দেবেন আর ট্যাগ কনফিগারেশনে ক্লিক করার পরে আপনার এখান থেকে দেখেন ফিচার, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, ফ্লোট লাইট, গুগল ট্যাগ, কনভার্সন লিঙ্কার, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, ট্যাগ টেমপ্লেট আছে আর কি। তো এখানে আপনার ফেসবুক ট্যাগ টেমপ্লেট নেই, তাহলে আমরা কিভাবে দেব? এখান থেকে আপনি ফেসবুক টেমপ্লেট যেহেতু আমরা এখানে পাচ্ছি না, তাহলে আমরা কোথায় পাবো? ফেসবুক টেমপ্লেট বা ফেসবুক ট্যাগ পাওয়ার জন্য আমাদের যেতে হবে ফেসবুক, এখানে থেকে টেমপ্লেট, এই টেমপ্লেটে ক্লিক করতে হবে। ফেসবুক যেহেতু তার নিজস্ব একটা টেমপ্লেট বানিয়েছে, সেই টেমপ্লেটটা আপনার এখানেই আছে, এক প্রকার আপনার হচ্ছে প্লে স্টোরের মতন আর কি। এখান থেকে আমরা যাব হচ্ছে ট্যাগ টেমপ্লেটে। ট্যাগ টেমপ্লেট থেকে সার্চ গ্যালারি ক্লিক করব। সার্চ গ্যালারিতে ক্লিক করার পরে নিচে আসতে পারেন, এভাবে নিচে এসে দেখতে পারেন, অথবা এখান থেকে আপনি সার্চ করেন ফেসবুক পিক্সেল। এই যে আপনার ফেসবুক পিক্সেল, এটা আমরা ট্যাগ টেমপ্লেটে অ্যাড করবো। এই যে আপনার অ্যাড টু অ্যাক্সেস লেখা, অ্যাড টু অ্যাক্সেসে ক্লিক করে এখান থেকে অ্যাডে ক্লিক করব। এখান থেকে অ্যাডে ক্লিক করলে আপনার এই টেমপ্লেটটা ট্যাগ টেমপ্লেটে অ্যাড হয়ে যাবে। এবার আমরা ট্যাগ টেমপ্লেটে যাব। ট্যাগ টেমপ্লেট থেকে আমরা নিউ ট্যাগ ক্লিক করব। নিউ ট্যাগ ক্লিক করার পরে ট্যাগ কনফিগারেশন থেকে আমরা সার্চ দেব, অথবা স্ক্রল করলে ফেসবুক কাস্টমের সাথে আছে ফেসবুক পিক্সেল, এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে এই থেকে এখানে আপনার বলছে ফেসবুক পিক্সেল আইডি দিতে। তাহলে আমরা ইভেন্ট ম্যানেজারে চলে যাই বা পিক্সেলের সাইডে চলে যাই। এখান থেকে আমরা সেটিংয়ে যাব, সেটিং থেকে ডাটা সেট আইডিটা কপি করব। এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করে এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আপনার ফেসবুকের রেকমেন্ড কিছু ইভেন্ট আছে, আপনি কাস্টম ইভেন্টও করতে পারবেন। ভ্যারিয়েবল তো অন্য জিনিস, ভ্যারিয়েবল নিয়ে অন্যদিন কথা হবে ইনশাল্লাহ। আপনি কাস্টম ইভেন্টও করতে পারবেন, যেগুলো স্ট্যান্ডার্ড ইভেন্টের ভিতরে নাই সেগুলো আপনি নিজেই তৈরি করতে পারবেন কাস্টম ইভেন্ট। আর স্ট্যান্ডার্ড ইভেন্টের ভিতরে আপনার অনেকগুলো ইভেন্টই আছে ফেসবুক। এখান থেকে পেজ ভিউ, অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড টু কার্ড, অ্যাড টু উইশ লিস্ট, কমপ্লিট রেজিস্ট্রেশন কন্ট্রাক্ট, তারপরে কাস্টমাইজ প্রোডাক্ট, ডোনেট, তারপরে ফাইন্ড লোকেশন, ইনিশিয়েট চেক আউট, লিড, পারচেজ, শিডিউল, সার্চ, তারপরে আপনার স্টার্ট ট্রায়াল, সাবমিট অ্যাপ্লিকেশন, সাবস্ক্রাইব, ভিউ কন্টেন্ট। তো আমরা এখান থেকে আপনার
পেজ ভিউটা সিলেক্ট করব, আর পেজ ভিউ আপনার অটোমেটিকই সিলেক্ট থাকে। পেজ ভিউ সিলেক্ট করার পরে আপনার নিচে আসবো, নিচে আসার পাশে ট্রিগারিং, মানে আপনার এটা কোথায় ট্রিগার করা হবে, অল পেজ, কন্টেনারাইজেশন অল পেজ না ইনিশিয়েলাইজেশন। এখান থেকে আমরা ক্লিক করবো হচ্ছে অল পেজ, যেহেতু আমাদের প্রত্যেকটা পেজে ট্র্যাক করা লাগবে, তো আমরা অল পেজ ক্লিক করব। এখান থেকে আপনার ট্যাগের নামটা দিতে পারেন এফ বি বি বেস সিও ডি কোড অল পেজেস দিয়ে আপনি এটা সেভ করে দিন। সেভ করে দেওয়ার পরে এটা আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে এটা আপনি পাবলিশ করে দেবেন। এখানে একটা নাম দিতে হবে, আপনি নাম দিলেও হবে না দিলেও হবে, এটা আপনার ইচ্ছা। তারপরে কন্টিনিউ করে দেবেন। আপনারা তো জানেন এটা সাবমিট না করলে রিয়েল টাইম আপনার ওয়েবসাইটে কাজ করবে না, এই জন্য আমরা সাবমিট করে দিলাম। এখান থেকে আপনি ওয়ার্কস্পেসে যান, ওয়ার্কস্পেসে যাওয়ার পর এখান থেকে আপনি ভিউ করতে পারেন, অথবা আপনি ইভেন্ট ম্যানেজারে এসে এদের টেস্ট ইভেন্টে ক্লিক করবেন। টেস্ট ইভেন্টে ক্লিক করার পরে এই যে আপনার কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্ট সেট আপ, এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবেন। আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল। ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আপনার এই যে ওপেন ওয়েবসাইট এখানে ক্লিক করব। ওপেন ওয়েবসাইটে ক্লিক করার পরে লোডিং নিচ্ছে। লোডিং হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের পিক্সেলটা প্রপারলিভাবে ওয়েবসাইটে সেট আপ হয়েছে কিনা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যম দিয়ে। এখানে গুগল ট্যাগ ম্যানেজার একটা হচ্ছে মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। এই দেখেন আমাদের পিক্সেলটা বসেছে প্রপারলিভাবে। গুগল ট্যাগ ম্যানেজারে আমরা বসিয়ে গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটে এটা বসাতে পেরেছি। দুঃখিত, এই যে পেজ ভিউ, আর আমার ইভেন্ট আইডি দেখেন বা পিক্সেল আইডি লাস্টে 553। এখন আমি আমার ইভেন্ট আইডিতে যাই, এই দেখেন লাস্টে 553। এখন তো আপনার আমরা ইভেন্ট ম্যানেজারে দেখলাম, এই যে পেজ ভিউ দেখেন প্রসেস ব্রাউজার থেকে। এখন 7:15 বাজে আমার ব্রাউজারে, কারণ এখানে 7:14 PM, 1 মিনিট আগেই আসছে। এখন আমরা যাব হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার থেকে কীভাবে আমি এটা দেখতে পারি যে এটা প্রপারলিভাবে সেট আপ হয়েছে কিনা। এর জন্য আপনারা এই যে ডান পাশে কর্নারে সাবমিটের পাশেই দেখবেন প্রিভিউ অপশন আছে, প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অপশনে ক্লিক করার পরে আপনার গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আসবে। এই যে আপনার এখানে আপনার ওয়েবসাইটে ইউআরএল দিতে বলছে, আমার যেহেতু অলরেডি দেওয়া আছে, তো আমি এখান থেকে কানেক্ট করব। কানেক্ট করার পরে আমার ওয়েবসাইট লোডিং হবে। এই যে আমার ওয়েবসাইট লোডিং হয়েছে, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ক্লিক হয়েছে, দেখেন অটোমেটিক আপনার নিয়ে গেছে। অটোমেটিক আমার পিক্সেল এখানে দেখাচ্ছে। এটা তো আমি পিক্সেল হেল্পার বা একটা পিক্সেল হেল্পার অ্যাসিস্ট্যান্ট দিয়ে আপনাদের দেখালাম। এবার গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টের প্রিভিউটা দেখি। এই যে এখান থেকে দেখেন আপনার এই যে ট্যাগ ফায়ার, এই যে ট্যাগ ফায়ার পিক্সেল ফেসবুক ফায়ার ওয়ান টাইম, একবার ফায়ার হয়েছে। আমি আবার যদি প্রিভিউ করি তো আর একবার প্রিভিউ। এখান থেকে আপনি ভেরিয়েবলে যান, ডাটা লেয়ার আছে, এগুলো অনেক বিস্তারিত আলোচনা, এটা নিয়ে অনেক সময় আলোচনা করবো ইনশাল্লাহ। তো আপনারা বুঝতেই পারছেন কীভাবে ট্যাগ ম্যানেজার ইউজ করে আপনার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল সেট আপ করবেন। আমরা শুধুমাত্র অ্যাডটা
ইভেন্ট সেট আপ করতে, সেটা হচ্ছে পেজ ভিউ, যেটা আপনার প্রত্যেকটা পেজে গেলে ফায়ার হবে। এখানে আমি প্রথম পেজে আছি, এখন আমি মনে করেন এই যে আপনার ওমেন পেজে ক্লিক করো, ওমেন পেজে ক্লিক করলে আপনার পিক্সেলটা ফায়ার হবে। এখানে আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট এখানে যাই, এই দেখেন আমার এখানে ক্লিক ট্যাগ ফায়ার দিবে, আগে ছিল একবার, এখন এসে দিবে। আমি যে পেজে যাই না কেন, এখন আমার ওয়েবসাইটে যে পেজে যাই না কেন, আপনি যে পেজে যাবেন সেই পেজে আপনার ট্যাগ ফায়ার হবে, পেজ ভিউ ফায়ার হবে। মনে করেন ম্যানস জ্যাকেট, ম্যানস শু, ম্যানস জ্যাকেটে ক্লিক করে তাও আমার মনে করেন ফায়ার হবে। সরি, ম্যান জ্যাকেট, ম্যান জ্যাকেটে আপনার আছে কোনো লিঙ্ক নেই, এই জন্য আর কি ওটা লোড হচ্ছে না। যেটা মনে করেন অ্যাক্সেসরিতে যাবে, অ্যাক্সেসরিজ ক্লিক করলে আপনার ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা ফায়ার হবে। এই দেখেন আমার 3টা ট্যাগ ফায়ার হয়েছে। যে পেজে যাবেন আপনি সেই পেজে ট্যাগ ফায়ার হবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ট্যাগ ম্যানেজার ইউজ করে কীভাবে ফেসবুক পিক্সেল সেট আপ করা যায়। যদি কোনো ধরনের সমস্যা বোধ করেন বা বুঝতে না পারেন তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে কমেন্টের উত্তরে আমি বুঝিয়ে দেবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য।